দেখো টাটানা, অনেকগুলো আইটেম দিয়েছে, 5টা। তো গাইস দেখো খালি পুরো রান্নাঘরের সরঞ্জাম পুরো বার করা হয়েছে, জাস্ট দেখো। তো অনেক কিছু নেওয়া হয়ে গেছে, যেমন খাবার প্লাস পুরো একটা চেন আর একটা কিছু। তো হ্যালো গাইস, গুড মর্নিং। সো আজকের ব্লগ স্টার্ট হচ্ছে 9টার থেকে। তো আজকে যা কাজ, আমি ঘুম থেকে উঠলাম, আমাকে মানে কাজে ডাকলো, মানে আয় 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 আয়। 2টো মিস্ত্রি এসছে, 3 রকম। একটা হচ্ছে ওপরে প্যান্ডেল করার জন্য, একটা হচ্ছে দেখবে সব দেখাচ্ছি, দেখো। একটা হচ্ছে এইখানের এটা ভেঙে গেছে, এইখানের গুলো। তারপর দেখতে পাচ্ছ এইখানের গুলো, দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। লাস্ট তিন টাইপের এসছে। তো ইনি হচ্ছে টাইলসগুলো আছে, ফ্যানগুলো আছে, সেগুলো মোছার জন্য। তো মানে সকাল থেকে এই কাজ। আর দেখো যেদিকে দেখো, আর টমকে এখানে ঢুকিয়ে দিয়েছি। টম এখন লাপাতা, মানে জানেই না যে কি আছে, কে কি আছে। দেখো শুনতে পেয়েছে, খবর করছে। তো চলো, আমি এখনো ফ্রেশ হয়নি, তো আমি এখনো ফ্রেশ হবো, তারপরে ওদের হেল্প করতে হবে। আর রং টং দেখি, আর আমাকে ডাক্তার দেখানোও আছে আমার 11টার দিকে। তো ডাক্তার দেখাতেও যাবো। এত ভাই, এত টাইট শিডিউল, তারপর আবার বিসিপ্লিন। তো চলো, এই ফ্যান হয়ে গেছে, দেখো সব হ্যাপাজাট। এইখানটা আমি করে দেবো, সব রাখা আছে। আর এখানে কি অবস্থা দেখো, গাছ পাছ দেখে, এই দেখে মানে ঝুল টুল পুরো হয়ে গেছে। ফ্যানটা হয়ে গেছে, বাকি সব কিছু আছে এগুলো। ওফ, এবার আমাকে এইখানটা করতে হবে, এইখানটা আমি পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দিই। দেখো সব পান্ডাগুলো কিনেছিলাম, মনে আছে? এগুলো এখন বাড়ি করিনি। দেখো পান্ডা, হনুমান এগুলো সব এমনিই পড়ে আছে। তো আমার অনেকক্ষণের খাটনির পর এই দিকটা তাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এটা পুরো মুছে দিয়েছি, মুছে আমি দেখো সাজিয়ে দিয়েছি। আর এইখানটা করছে এখনো কাকু কাজ। আর আরেকটা সব থেকে বড় কাজ হচ্ছে রান্নাঘর করবে। তো রান্নাঘরে যাবতীয় যা জিনিস আছে আমি দেখো রাখছি এখানে এসে এসে। এখানে সব জিনিসগুলো আস্তে আস্তে বেরোবে, বেরিয়ে এইখানে থাকবে। ওইটার সব থেকে বড় কাজ। তারপরে এবারে ডাক্তার দেখাতে যাবো। আরে কি দেখা, কি করছো তুমি? কি করছো? ওর বন্ধুকে আটকে দিয়েছি ঘরে, ও তো না ক্যাক স্টার্ট করে দেবে। হ্যাঁ, সিদ্দিকি যে এসেছিল কোথায়? কে সিদ্দিকি? ওই মিস্ত্রি, কাঠের মিস্ত্রি তো ঘর গেছে। আমি লাগানোর কথা বলিনি। ও তো নেই, ও তো করে গেছে। 3 রকম 4 রকম মিস্ত্রি আসছে। ঠিক আছে চলো, এগুলোকে সাজিয়ে নিই, তারপর যাবো ডাক্তার সামনে। তো গাইস দেখো খালি পুরো রান্নাঘরের সরঞ্জাম পুরো বার করা হয়েছে, জাস্ট দেখো। তো মানে এগুলো এবারে রান্নাঘরটা দেখবে কেমন পুরো ফাঁকা ফাঁকা লাগছে, দেখো কত সুন্দর। এইটা জাস্ট হাঁটাবে, এইগুলো জাস্ট হাঁটাবে, এইগুলো কিছু করবে না, এই থাকবে। দেখো কত ফাঁকা ফাঁকা লাগছে। এইখানটা পুরো পরিষ্কার হবে। তো তারপরে এসে পুরোগুলো ঠিক করতে হবে। তো হ্যাঁ, ও হ্যাঁ, তো কলসিটা আমাকে বার করে দিতে হবে। এরপরে আমি যাব ডাক্তার দেখাতে। আমি ড্রেস পরে নিয়েছি, উপরে একটা জ্যাকেট পরে নেবো, আমার ঠান্ডাও লেগে গেছে। তারপর ওখানে যাবো, ডাক্তার দেখিয়ে আসছি। তো চলো, এখনো বাস উঠাচ্ছে উপরে। চলো চলো চলো, বাংলায় থেকে টাকা। হ্যাঁ, ছবি উঠানোই আছে। পুরো প্যান্ডেল স্ট্রাকচারটা এখনো হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। এখানে বাঁশ আনছে। তো গেট রং করা কমপ্লিট। দেখো এই গেটটাও হয়ে গেছে, ওই গেটটাও হয়ে গেছে, আর দেখো ওই দিকের গেটটাও হয়ে গেছে। দারুণ লাগছে, এখন রং করছে না পুরো। দেখো হচ্ছে পাঁচিলগুলো সব হয়ে গেছে। তো চলো,
তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট। তো ওই পথে যাচ্ছি হচ্ছে একটা পাপির দোকানে, পাপি কিনতে নয়, পাপির খাবার কিনতে। দোকানে এসে গেছি, বাবা ঢুকে গেছে, তো একটা খাবার নেবে ওদের। তারপর আমি এখান থেকে ঘর যাবো, ঘরে গিয়ে বাকি অনেক কাজ আছে, সেই কাজগুলো সব আস্তে 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 করতে হবে। তো অনেক কিছু নেওয়া হয়ে গেছে, যেমন খাবার প্লাস ওর একটা চেন, আর একটা কিছু একটা নেওয়া হয়েছে মনে হয়, আর 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 হচ্ছে ওর একটা ট্রিটস। তিনটে জিনিস নেওয়া হয়েছে। তো চলো এবারে ঘর ডাইরেক্ট। তো জাস্ট ঢুকলাম, মা এখানে পুজো করছে। চলো, ঘরের অবস্থা তো অমনি হয়ে আছে, দেখো কাজ করছে, দেখো। তো চলো এবারে ছোট দিবে একটা ভিডিও করতে হবে, তো একটা ভিডিও করে দেবো। কি রেডি? তো চলো ভিডিওটা করে নি তাড়াতাড়ি। তো আরেকটা পার্সেল এসে গেছে, আজকেও সিকিমে যাবে, তো এগুলো তো সব পাঠিয়ে দেবো ওর সাথে। কে রে? 5 ইন্টু আছে দেখো। ও হচ্ছে লিউমেরা। লিউমেরা? হ্যাঁ, সে অনেকদিন ধরে ইয়ে করছিল। খোলো দেখি কোথায়। মানুষ ফ্রিতে মাল পেলে খুশি হয়, এ ফ্রিতে মাল খুশি নয়, এগুলো চাপ, এগুলো খুব হেডেক। তো হেডেক তো আছেই। কই কাঁচি গুলো কই? এই তো কবে থেকে এবার মেশিনটা দেখ এর মধ্যে ঢোকে নাকি, আগোনা মেশিন। হ্যাঁ বাদশা থাকছে, বাদশার ফেস ভ্যালু, ওর ফেস ভ্যালু। ও কোথায়? ওই তো মেন প্রোডাক্টটা তোমার কাছে আর আমি তো ওইখানে। তারা খুলে দেখি, দেখো টাটারা, অনেকগুলো আইটেম দিয়েছে, 5টা। 1500 টাকা না 1300। ক্লিনজার, হ্যাঁ দেখো কাকা, কোজা, কোকজা, কোজা ময়েশ্চার জেল, ময়েশ্চার জেল, এটা সিরাম, সিরাম, আর মানে তিনটে আর নেই। না, তিনটে সেট। তো এইগুলো এসে গেল, এখনই দেবে ব্রিফ পার্টি দেবে আজকালের মধ্যে। তো এগুলো সব আমি নিয়ে যেতে বলবো ওকে, সব নিয়ে যাবে ওইখানে গিয়ে, ও ভিডিও করবে। আমাকে যেটা মানে সিকিমের মধ্যেই অন দা স্পট যদি বলে তবেই, নাহলে আমি এগুলো নিয়ে যাচ্ছি কিন্তু ওইখানে করব না, যদি সময় দেয়। হ্যাঁ, যদি দেখি কবে ব্রিফ আসবে, যেদিনকে ব্রিফ আসবে তার ওরা বলে যে যেদিনকে ব্রিফ আসবে তার 3 দিন সময় দেয় হাতে। তো দেখি ওকে মানে যদি এমার্জেন্সি করতে পারে তাহলে ওকে ওইখানেই করে নেবে, আমি আমাকে শর্টগুলো পাঠিয়ে দেবে, আমি করে দেবো এডিট। আর যদি বলে যে না দরকার নেই 3 দিনের মধ্যে, তাহলে তো চলো দেখো সব সাজিয়ে দিয়েছি। এত পার্সেল এসছে, তো আরও এসছিল, ওগুলো মা অলরেডি বিক্রি করে দিয়েছে। তো এইগুলোই ছিল, তাহলে একটা পার্সেল এসে গেল। তেমনি করে সাজিয়ে রাখছি, সাজিয়ে রেখে এমনি একটা ভিডিও হবে যে এটা মানুষের হেল্পে, যে এরকম পার্সেল চাই ফ্রিতে পিআরের জন্য, অ্যাডের জন্য, সে ও মানে যাতে ওর সাথে কন্ট্যাক্ট করে। একটা দেখি কিছু একটা ওয়েজ আছে, তো সেই ওয়েজে আমি করতে বলবো ওকে। চুলটা কেমন হয়ে আছে মানে আয়নাতে দেখছি। হ্যাঁ, এগুলো চোখ চুল পুল কাটিং হয়ে যাবে, একবারে ফ্যান্টাস্টিক হয়ে যাবে। তো চলো শ্যুটটা করে নিই। তো ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজছে? এখন বাজছে 12টা বাজতে 20। তো এখন এবারে দেখবে আমি টমদের জন্য কি এনেছি, এ দেখো দেখাইনি। এইটা এনে দেখো ট্রিটস, ওকে আমি দিয়ে দিয়েছি, খেয়েও নিয়েছে। এইটা এনেছি, আর এনেছি একটা, কোথায় গেল, তো এইটাও এনেছি দেখো এর জন্য। যে এখন বাঁধা হয়ে গেছে, কারণ 3-4 রকম মিস্ত্রি অলরেডি কাজ করছে। তো এবারে আমি খাবো, খেয়ে দিয়ে যাবো অফিস, কারণ আমার শিফট ডিউটি। আর কাল থেকে মর্নিং ডিউটি, কাল থেকে খুব ভালো ভালো কন্টেন্ট আসবে, কিন্তু কাল থেকে আমি এদেরকে পাবো না, এরা অলরেডি সিকিমে থাকবে। আমার যাওয়ার কথা ছিল, বাট আমি ছুটি পাইনি। কই না চলতা হ্যায়। চলো, তো মোটামুটি সব কাজ কমপ্লিট, সব কাজ মানে রান্নাঘরের কাজ দেখো দারুণ চকচক করছে। তো এবারে আমার খাবার পালা। খাবারে কি আছে? এই তো আলু ভাতে মাখছি, আরো আলু ভাতে আছে, ডাল ভাত, আর হচ্ছে এটা মাছটা কি, রুই মাছের ঝাল, রুই মাছ, আর হচ্ছে এইটা। যাই হোক, এটা আমাকে এমনি হাতে করে খেতে হবে না। দেখো অবস্থা দেখো,
তো এবারে খেয়ে দিয়ে এবার অফিস অফিস থেকে এসে গেছি। তো দেখো কে এসছে, ওর মা আর ছোট্ট সিকিম গেছে, ও জানেই না, ও বলছে ইঞ্জেকশন দিতে গেছে। বলছি ও জানেই না, রেখে দিয়েছে। ইয়ে করো, ব্যাক করো, ব্যাক করো। ব্যাক কর। না না, শুনতে পাচ্ছি। জানেই না, ও মনে করছে যে বলছে আমি শোয়াবো। ও জানেই না, বলছে না মম আসুক। বলছে মম আসুক, মম আসুক, মম আসবে 6 দিন পর। তো চলো, আমি অফিস থেকে এলাম, অফিস থেকে এসে মম আসুক ওটা খাবো। আর ইন্ডিয়ার তো দেখো অবস্থা, দেখো দারুণ খেলছে বরুণ চক্রবর্তী, 3-4টে উইকেট নিয়ে নিল পর পর, গেমটা ঘুরে গেল। মানে প্রথমে খুব ভয় লাগছিল বুমরা। তো চলো এবারে খাবো, আগে ফ্রেশ হই, তারপরে খাবো, তারপরে আমি ব্লগটা এন্ড করবো। তো চলো। তো যেই মানে পার্সেলগুলো, তো যেই পার্সেলগুলো তোমরা এই খাটে দেখেছিলে, খাট ফাঁকা হয়ে গেছে। তো এই পার্সেলগুলো কোথায় আছে জানো? বেলকুনিতে করে দিয়েছি। তো এটা করছিলাম আর আমার খাওয়া হয়ে গেছে। তো আমি ব্লগটা এন্ড করছি, কালকে আমার মর্নিং শিফট ডিউটি। তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।